أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্বাস হৃৎপিণ্ড থেকে কিভাবে আমরা আমাদের নিকোটিন দূর করব বা নিকোটিনের প্রভাব দূর করব। আমরা যারা ধূমপান করি অথবা ধূমপায়ীদের আশেপাশে বসবাস করি, তাদের জানতে বা অজান্তে আমাদের হৃৎপিণ্ডের নিকোটিনের খারাপ প্রভাব দ্বারা প্রভাবিত হয়। তো সেই প্রভাব মুক্ত হওয়ার জন্য কিছু খাদ্য গ্রহণ করলে আমরা বেঁচে থাকতে পারবো। তো সেই খাদ্যগুলো কি এবং কিভাবে আমরা সেগুলো গ্রহণ করলে ভালো ফল পাবো, সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। কমলা লেবু। শ্বাসনালীতে নিকোটিন কমাতে হলে আপনি নিয়মিত কমলা লেবু খান অথবা কমলা লেবুর শরবত পান করুন, কারণ কমলা লেবুতে আছে প্রচুর ভিটামিন সি। ভিটামিন সি নিকোটিনের মাত্রা কমিয়ে আনতে কার্যকরী। পালং শাক। পালং শাক নিকোটিন হ্রাসে কার্যকরী একটি সবজি। পালং শাকে রয়েছে প্রচুর ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড শরীর থেকে নিকোটিন দূর করতে সাহায্য করে। গাজরের রস কিংবা গাজর আপনার শ্বাসনালী থেকে নিকোটিন অনেকটাই কমিয়ে আনতে পারে। গাজরে রয়েছে প্রচুর ভিটামিন এ, সি, কে এবং বি, যা নিকোটিন হ্রাসের জন্য কার্যকরী। পানি। প্রচুর পানি পান করুন। প্রচুর পানি পান করলে নিকোটিনের প্রভাব কমিয়ে আনতে সাহায্য করবে এবং আপনি ভালো থাকবেন। কিউই ফল। যদিও বাংলাদেশে এই ফল পাওয়া যায় না, তাও আপনি বিদেশ থেকে আনিয়ে কিংবা দেশি বিভিন্ন সুপার স্টোরে খোঁজ নিয়ে দেখতে পারেন কিউই ফল আছে কিনা। কিউই নিকোটিন কমিয়ে আনতে কার্যকরী একটি ফল, আর যারা দেশের বাইরে আছেন তারা হয়তো বা সহজেই এটা সংগ্রহ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো ধূমপান ত্যাগ করা এবং আপনার আশেপাশে যারা ধূমপায়ী আছে তাদেরকে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করা। তবেই আপনি পুরোপুরি নিকোটিনের হাত থেকে বাঁচতে পারবেন, নানা রকম শারীরিক সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিপসটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। শেয়ার করবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আগামী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।